ম্যাঙ্গো কেক ঘরের মধ্যে তৈরি করেছিলাম খুব সহজ পদ্ধতিতে এবং সিম্পলভাবে, ঘরোয়া বেসিক উপকরণ দিয়ে। তো এইখানে কিন্তু আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হয়েছিল খেতে অত্যন্ত ভালো আর একদম নরম তুলতুলে ফ্লাফিও হয়েছিল। বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখানে নিয়েছি এক বাটি সুজি। এখানে প্রায় 100 গ্রামের মতো সুজি আছে। আর আমি এটা দানাযুক্ত সুজিটাই নিয়েছি। এই যে এরকম বারিক করার সুজিটা দিয়ে আমি আজকে এই কেকটা বানানো দেখাবো আপনাদের সাথে। ইচ্ছে করলে আপনারা ছোট দানাযুক্ত সুজিটাও নিতে পারেন। আর এইখানে আমি নিয়েছি আম। আমি ঠিক এরকম সাইজেরই সেম আম একটা ছুলে নিয়েছি। আর এগুলি কিন্তু খেতে বেশ মিষ্টি হয়। আপনারাও কিন্তু মিষ্টি আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা খেতে বেশ ভালো লাগে। তো এইখানে আমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কারণ কি এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তো চলে যাই, শুরু করে দিই আমার কাজটা। আমি এখানে মিক্সিতে আমি সুজিটাকে নিয়ে নিয়েছি। এক বাটি সুজির সঙ্গে আধা বাটি চিনি নিয়েছি, মানে 50 গ্রাম চিনি। 100 গ্রাম সুজির সাথে 50 গ্রাম চিনি নিয়েছি। এটাকে এখন মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। যতটুকু হয়ে যায় ততটুকু ভালো হবে পেস্ট করলে। তো এখন এটার মধ্যে আমি দেব আধা কাপ দুধ, মানে আধা বাটি দুধ দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমটা। আপনারা ইচ্ছে করলে আমটাকে আলাদা করে পেস্ট করে মিক্সড করতে পারেন। আমি সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। তো এইখানে আমার কিন্তু মিক্সি হয়ে গেছে, একদম কাজ শেষ। তো চলুন পরবর্তী ধাপে চলে যাই। এখানে কিন্তু একদম ভালো করে আমি পেস্ট করে নিয়েছি সবকিছু একসাথে করে। আর দেখুন ঘনত্বটা কিরকম হয়েছে। ঠিক এরকম একটা ঘনত্ব থাকলেই হয়ে যাবে। একটা বাটির মধ্যে আমি এই পেস্টটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এরকম একটা পিউরি দিয়ে কিন্তু আপনারা ইচ্ছে করলে অনেক ধরনের রেসিপি করা যেতে পারে। আপনারা যদি ম্যাঙ্গো দিয়ে খুব সহজ পদ্ধতিতে অন্য রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমাকে। আমি আপনাদের সাথে অন্য রেসিপি শেয়ার করব। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত বেশি ফেটাবে তত বেশি এটা ফ্লাফি হবে কেকটা। এখানে আমি 2 চামচ বাটার ভালো করে গলিয়ে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে তেলও দিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তবে বাটারটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত বেশি ফেটানো হবে কেকটা তত বেশি ফ্লাফি হবে, নরমও হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন এখানে আমি অ্যাড করে দেব বেকিং পাউডার। আর বেকিং পাউডার কিন্তু এই কোম্পানির বেকিং পাউডারটা বেশ ভালো হয় খেতে। তো আমি সবসময় এটাই নিয়ে আসি। এখানে আমি দিয়েছি ছোট চামচ দিয়ে 1 চামচ বেকিং পাউডার দিয়ে, এটার মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব। এখন সবকিছু একসাথে আবার ভালো করে মিশিয়ে দেব। তবে এটা মিশিয়ে ভালো বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কনভার্ট করতে হবে আর স্টিমে দেওয়ার জন্য। এখন একটা বাটি নিয়েছি আমি। এই বাটিটার মধ্যে ভিতরে আমি সাদা পেপার দিয়েছি, দিয়ে উপর দিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে অয়েল পেপারও নিতে পারেন, বাটার পেপার যেটাকে বলে সেরকম নেওয়া যেতে পারে, বা না থাকলে এরকমভাবে আমার মতন এইভাবে করতে পারেন। ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার মধ্যে। এখানে হয়েছে হাফ বাটি ব্যাটার। তো চলুন এবার যাই থার্ড প্রসেসিংয়ে। এখন এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, না হলে ভিতর দিয়ে ফাঁফা হয়ে থাকলে কেকটা দেখতে ভালো হবে না। আমি এখানে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছি 2 কাপের মতন, দিয়ে এটাকে ভালো করে ঢেকে গরম হতে দিয়েছিলাম। এখন একটা স্ট্যান্ড বসিয়ে ম্যাঙ্গো কেকটা বসানোর জন্য দিয়ে দিয়েছি। তো চলুন এইভাবে করে কিন্তু আপনারা করতে পারেন মাইক্রো ওভেন ছাড়াই। তো এরকমভাবে চুলার মধ্যে খুব সহজভাবে কিন্তু ম্যাঙ্গো কেক হয়ে যায় রেডি। তো চলুন রেজাল্ট দেখে নিই আমরা। এই যে দেখুন পেছন দিক থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে, একদম কিন্তু পোড়াও যায়নি, কিছুই হয়নি।
তো এটাকে মিনিমাম 45 মিনিট আপনাকে রাখতে হবে বেক করার জন্য। একদম নরম তুলতুলে হয়েছে আমার এই কেকটা। তো চলুন কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমার এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। নেক্সটে আবার অন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।